ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। কাদেরকে ডাকতেছে? যারা আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তাকওয়া অর্জন করেছো, আমি আল্লাহকে যারা ভয় করো, ওয়াকুনু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? বিপদ আপদে ধৈর্য ধারণ করো। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেককে মুসলমান বানাবার পরেও আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, যার নাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কোরআনের তিলাওয়াত শোনো, আমার কোরআনের অর্থগুলো শোনো, কোরআনের মজলিসে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি হোক আমরা চাই কি চাই না? সকলে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন? কোন খ্রিস্টানের? আমরা জন্মসূত্রেই কি মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাদেরকে ভিন্ন কোন ধর্মে পাঠাইতে পারতেন, ঠিক কিনা? পারতেন না? ভিন্ন কোন ধর্ম তো দূরে থাক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আপনাকে আমাকে রাস্তার কুকুর বানাইতে পারতেন, ঠিক কিনা? তো আল্লাহ যে দয়া করলেন আমাদের উপর এত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করা দরকার না? কিসের জন্য আল্লাহ আমাদেরকে বানাইলেন? তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য বানাইলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করেছেন আপনার আমার খেদমতের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এই যে খেদমতের জন্য এত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, এই মাখলুক কিন্তু আল্লাহর জিকির থেকে গাফেল থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি পাখি কিসির মিছির করে, ও কিসির মিছির করে না, আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ যে কত নিয়ামত দিয়েছেন এটা গণনা করে সম্ভব না। বলেন সম্ভব না। সে কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি, যে নিয়ামত তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেখানে বলে বান্দা আমার নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না, এখানে আমাদের গণনা করে শেষ করা সম্ভব নেই। বলেন, বলেন নাই? মনে হয় সম্ভব না, কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য এই জমিনের ভিতরে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমার ইবাদত না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লস নাই। আর তুমি যদি সারা রাতও আমার ইবাদত করো, আমার কোনো লাভ নাই। কি নাই? আল্লাহর লাভ নাই, লস নাই। কার লাভ, কার লস? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই ইবাদত করবি, জান্নাতের ভিতরে চলে যাবি। ইবাদত করবি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, হজ করবি না, যাকাত দিবি না, আমার হুকুম পালন করবি না, তোর স্থান হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? যারা নাফরমান তাদের স্থান কোথায়? জাহান্নাম। ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আজকে আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদতে যদি মশগুল থাকতাম, এই রকম মাহফিল হলে মানুষ বসার জায়গা দেওয়া যাইত না। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় প্রায় জায়গায় মাহফিলের প্যান্ডেল গুলো খালি হয়ে থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু নাচ গান, গান গান দেখবেন সেই জায়গায় মানুষের কোনো অভাব নাই। সেখানে যুবক ভাই অনেক আছে, কিন্তু এখানে স্বাভাবিক কতজন যুবক আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা
থাকে। আপনি আছেন, এক সময় আপনি চলে যাবেন, বাড়ি ঠিকই বাড়ির জায়গায় থাকবে, গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা একটা স্বপ্নের মতো, মানুষ রাত্রিবেলায় ঘুমায়, ঘুমায়া স্বপ্ন দেখে কি দেখে না? আমরা দেখি না যে আকাশে উঠতেছি, বিশাল বাড়ি করছি, আবার কোথায় কোথায় মিনিটের ভিতরে ঘুরতেছি, ঠিক কিনা? দেখি কিনা? কিন্তু যখন আবার স্বপ্ন ভেঙে যায়, উঠে দেখি এটা আমার স্বপ্ন ছিল, বাস্তবে এটা সঠিক ছিল না। ঠিক কিনা বলেন? ঠিক এইবার দুনিয়াটাও একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মতো পাঠিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আমার সাথে কত মুরব্বীরা ছিল যারা এই জমিনে একদিন বসবাস করতেন, কিন্তু আজকে তারা এই জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? 50 বছর পর হয়তো বা এই জায়গার কেউ আমরা দুনিয়ায় মনে হয় থাকবো না, নতুন একটা প্রজন্ম এই দুনিয়ায় থাকবে। ঠিক কিনা বলেন? এরকম মানুষ আসে আর যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। কত কাফের যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর তারা আল্লাহর ইবাদত করে জান্নাতি হয়ে যায়। আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়া, তারপরে আল্লাহর ইবাদত করতে পারি না। এর চেয়ে দুর্কপাল আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত আছে নব মুসলিম আলেমও আছে, আছে না? অনেক আছে। কত আলেম আছে যারা নব মুসলিম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত লিখে রেখেছেন, তারা আল্লাহর ইবাদত করে জান্নাতে চলে যাবে। আর জন্মসূত্রে কিছু মুসলমান আছে যারা কাজে কর্মে নাস্তিকের মতো কাজগুলো করে। কথা বলেন ঠিক কিনা? দেখলে মুসলমান না হিন্দু, দেখলে বোঝার কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথায় কাজে দেখবেন হিন্দু না মুসলমান ধরার কোনো শক্তি নাই। দেখবেন কত সময় আলেমকে গালি দিবে, আবার কত সময় মসজিদের দুর্নাম করবে, আবার কত সময় মাদ্রাসার বদনাম করবে। আছে না নাই? অথচ তার নাম একটা মুসলমানের নাম, আপনি তাকে কাফের বলবেন, তাতেও তার মেজাজ গরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?